আপনাকে কি কেন রেখেছে তারা মার্কেটিং সেলসে? আমার সাথে তো অনেক মেয়েও জব করে, তাদেরকে কেন রেখেছে? আপনাকে নিল কেন? তাদেরকে নিল কেন সেটা আমি আপনাকে কেন বলবো? ইউ আর নট মাই ক্লায়েন্ট। আমরা মনে করছি আপনাকে নিচ্ছে যে কোনো আপনারা এগুলো মনে করবেন কেন? আপনি কোনো ক্লায়েন্টকে খুব সহজেই বাগিয়ে আনতে পারবেন এরকম কিনা? সেলসের মানুষ পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী যে কাজগুলো করে আমিও সেই সেম কাজগুলো। ক্লায়েন্টকে কিভাবে আপনি উপস্থাপন করেন? গিভ মি মাই স্যালারি, আমাকে স্যালারি দেন, আমি এই প্রশ্নগুলোর উত্তর দিব। আমিও তো আপনার কাছ থেকে ক্লায়েন্ট হতে পারি। আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি ক্লায়েন্ট। মানে কেন মনে হলো এটা আপনার কাছে যে আপনি এখানে চাকরি করছেন, একটি বেসরকারি অর্গানাইজেশনে চাকরি করছেন, একটা কর্পোরেশন, সেখানে আপনি মার্কেটিং সেলসে আছেন। আপনাকে কি কেন রেখেছে তারা মার্কেটিং সেলসে? যে আপনি আপনার একটা হাইপ আছে সমাজে, আপনি একটা আপনার পরিচিতি আছে, আপনি কোনো ক্লায়েন্টকে খুব সহজেই বাগিয়ে আনতে পারবেন এরকম কিনা? সেজন্য কিন্তু আমার সাথে তো আরো অনেক মেয়েও আছে, আমার সাথে তো অনেক মেয়েও জব করে, তো তাদেরকে কেন রেখেছে? আপনাকে নিল কেন? তাদেরকে নিল কেন? আমরা মনে করছি আপনাকে নিচ্ছে যে কোনো আপনারা এগুলো মনে করবেন কেন? আপনারা কেন এগুলো মনে করবেন? আমি তো আপনাকে আগেই বলেছি যে আই হ্যাভ কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন অ্যান্ড হায়ার এডুকেশন। তো বিবিএ এমবিএ পাশ করা একটা মেয়ে চাকরি করবে, ব্যবসা করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। না, ব্যবসা নিশ্চয়ই চাকরি করবে, কিন্তু আপনি হচ্ছে মিডিয়ার লোক, আপনি অভিনয় করেন। মিডিয়ার কেউ চাকরি করতে পারবে না, মিডিয়ার কেউ ব্যবসা করতে পারবে না। সে এই ধরনের, কিন্তু তাদেরকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলাই দেওয়া হবে যে না তুমি এগুলো করতে পারবে না। কেন করতে পারবে না? আচ্ছা, আমার সাথে তো আরো অনেক মেয়ে আছে, আমরা পাশাপাশি আরো 10-15 জন মেয়ে আছে। ওই মেয়ের হাইপ, ওই মেয়ের যে স্যালারি, তার সাথে আপনার স্যালারি বেশি, সবকিছু বেশি। আপনার স্যালারি বেশি কে বলেছে? আমার ধারণা বা আমরা এটা মনে করছি। আপনাদের ধারণা কেন হবে? আপনাদের কাছে কি প্রুফ আছে? আমার ডেজিগনেশন অনুযায়ী আমার স্যালারি বেশি, সবার যা স্যালারি আমারও তাই স্যালারি। এবং আমি সবার মতো 9:30টার সময় অফিসে ঢুকি, 6:30 বের হই। আমাকে এক্সট্রা কোনো খাতির করা হয় না, আমার সমস্ত কাজ আমি একা একা করি, সব কাজ। কি কাজ করা লাগে আপনার? সেলসের মানুষ পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী যে কাজগুলো করে আমিও সেই সেম কাজগুলো। ক্লায়েন্টকে কিভাবে আপনি উপস্থাপন করেন? ক্লায়েন্টের কাছে যেতে হয়, তাহলে সে এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে স্যালারি দিতে হবে। গিভ মি মাই স্যালারি, আমাকে স্যালারি দেন, আমি এই প্রশ্নগুলোর উত্তর দিব। কেন? ক্লায়েন্টকে কিভাবে আমি আমার প্রোডাক্টের ব্যাপারে ডেসক্রাইব করবো সেটা আমি আপনাকে কেন বলবো? ইউ আর নট মাই ক্লায়েন্ট। না, আপনি তো একজন অভিনেতা, সেটা তো অভিনয় করেও আমাকে তো বাগিয়ে আনতে পারেন, আমাকেও তো বলতে, আমিও তো আপনার কাছ থেকে ক্লায়েন্ট হতে পারি। প্রত্যেকটা সেলস পারসন তার ক্লায়েন্টের সাথে একটু কথা বললে বুঝে যায়। আমি আপনার সাথে 1 ঘন্টা ধরে কথা বলছি, আমি বুঝবো না? You are not my client or you are not supposed to be my client. না, সেটা বলছি, আপনি অনেক ইয়া পান, আপনি ক্লায়েন্টকে সেভাবে বা ইয়া করতে পারেন, সেটা আপনার যোগ্যতা। আপনি আমাকে আমরা অন্যদিকে যাচ্ছি, আমরা কেন? হ্যাঁ, আপনি আমাকে ভিন্নভাবে দেখছেন না, ভিন্ন আপনাকে তাহলে আমাকে আর সবার মতনই ভাইবা এন্ড রিটেন এক্সাম ফেস করেই চাকরি দিয়েছে। গুড, খুব ভালো খবর। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।